লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান আর ইয়াং রয়ু ইউডু সিটিতে চলে এসেছে। আর সেখানে আসার পর ইয়াং রয়ু তাকে ইউডু সিটি সম্পর্কে সবকিছুই খুলে বলে। আর এরই সাথে জুমিং এর সেই ভিলার সব ডিটেলসও তাকে খুলে বলে। এই সব কিছুর জন্য শাইয়ান যদিও একটু রাগ করে, এরপরও সে সবকিছুই মনোযোগের সাথে শোনে। সবশেষে তারা সেই লিজ কিভাবে চুরি করবে এক হোটেলে বসে তার ডিটেলসে প্ল্যানিং করে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ইয়াং রয়ু বলছে যে যখন সেই কম্পিটিশন শুরু হবে তখন আমি সুজিওকে চ্যালেঞ্জের জন্য উস্কানি দেব। আর নিশ্চয়ই যখন সামনে থেকে একটা মেয়ে তাকে চ্যালেঞ্জ করবে সে তাকে মানা করতে পারবে না। এর মানে যখন আমাদের কম্পিটিশন শেষ হবে আর এরপর সে তার প্লেসে চলে যাবে তখন তোমাকে তার রাস্তা ব্লক করতে হবে। আর যখন তুমি এরকমটা করবে তখনই তুমি তার কাছ থেকে আমাদের প্রয়োজনীয় সকল ইনফরমেশন বের করে নেবে, ঠিক আছে? এটা শুনে শাইয়ান সে এখানে একটু শখ হয়ে ভাবতে শুরু করে কি জি হুয়াইয়ের কাছে কি এমন কোনো অ্যাবিলিটি আছে যার সাহায্যে সে এমন কিছু করতে পারে? সত্যি আমি তো তার এমন কোনো অ্যাবিলিটি সম্পর্কে কিছুই জানি না। তাকে এভাবে ভাবতে দেখে ইয়াং রয়ু জিজ্ঞেস করে যে কি হলো মিস্টার শাইয়ান, নিশ্চয়ই আপনি এটা নিয়েই ভাবছেন যে আমি কি করে তাকে আপনার বিরুদ্ধে কম্পিটিশনের জন্য রাজি করাবো, তাই না? না না, এই বিষয়ে আপনাকে টেনশন করার কোনো দরকার নেই। এই বিষয়টা আপনি আমার উপর ছেড়ে দিন, বাকি বিষয়টাকে কিন্তু আপনাকেই হ্যান্ডেল করতে হবে। এই সব শুনে শাইয়ান এর কোনো অ্যান্সার না দিয়ে বলেই তার কথা শেষ করে দেয়। তখনই ইয়াং রয়ু সেখানে এক ক্রিপি ইসমাইলের সাথে বলে প্রত্যেকটা পুরুষই দুটো কথা শুনলে নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারে না, অনেক বেশি রেগে যায় আর নিজেকে প্রমাণ করার জন্য নিজের সর্বস্ব দিয়ে দেয়। সেই দুটো জিনিসের মধ্যে একটা হলো যদি কেউ তাকে যৌনাঙ্গের দিক থেকে অক্ষম বলে, আর দ্বিতীয়টা হলো যদি কোনো পার্সন বিবাহিত থাকে আর সে যদি তার ওয়াইফকে অনেক বেশি ভালোবাসে তখন যদি সে এমন কিছু দেখে ফেলে যে তার ওয়াইফ পরপুরুষের দিকে তার থেকেও বেশি ঝুঁকে যাচ্ছে তখন সে তাকে হারিয়ে নিজেকেই বড় দেখানোর জন্য নিজের সর্বোচ্চ দিয়ে দেয়। বুঝতে পেরেছো? এইসব বলেই সে শাইয়ানের মুখের কাছে চলে আসে আর বলে আমি শুধু এতটা সময় নোটিশ করেছি কিন্তু বলতে পারিনি, কিন্তু এখন এটা বলার সময় চলে এসেছে যে এই সময় তুমি যেই ফেস ধারণ করেছো সত্যি সেটা অসাধারণ। আর এখন এই ফেসটাকে কাজে লাগানোর সময় চলে এসেছে। আমি কোনো না কোনো ভাবে সেই বাটলারের ওয়াইফকে ড্রাগস দেওয়ার ব্যবস্থা করে ফেলবো যাতে করে সে ভেতর থেকেই অনেকটা গরম হয়ে যায়। আর এই সুযোগটাকেই তোমাকে কাজে লাগাতে হবে তোমার এই হ্যান্ডসাম চেহারার সাহায্যে। বুঝতে পেরেছো? এর মানে তোমাকে তার ওয়াইফকে প্রলুব্ধ করতে হবে। আর এরকমটা ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত তুমি তার নজরে চলে না আসো। বুঝতে পেরেছো? এইসব শুনে শাইয়ান সেখানে একটু ঘাবড়ে বলে কিন্তু যদি বাটলার তার অনুগত প্রকাশের উদ্দেশ্যে এই সিচুয়েশনটাকেও এড়িয়ে চলার চেষ্টা করে তাহলে কি হবে? এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে সত্যি আমি কখনোই এটা ভাবিনি যে সে তার প্ল্যানের মধ্যে আমার চেহারাও ইউজ করার কথা ভেবে রেখেছে। এর মানে আমাকে দিয়ে সে এক ওল্ড ওম্যানকে প্রলুব্ধ করাতে চায়। সত্যি এটা তো অনেক বেশি অ্যানোয়িং হবে। কিন্তু না, যদি এই প্ল্যান এভাবেই কাজ করে তাহলে হয়তো এর জায়গায় আমি আমার সেই স্কিলটা ইউজ করতে পারবো যেই স্কিলের সাহায্যে আমি কোনো পার্সনের মনে আমার প্রতি ভালো এবং খারাপ এই দুই ধরনের ফিলিংসই জাগাতে পারি। আমার মতে সেটা ইউজ করলেই সব থেকে ভালো হবে। কিন্তু এর পরও এটা দেখে নেওয়া যাক যে সে তার প্ল্যানে আর কি কি যোগ করে রেখেছে। আর সেখানে তার সেই কথা শুনে ইয়াং রয়ু বলে যে যদি এইসব কিছুর পরও সেই বাটলার নিজেকে কন্ট্রোল করে ফেলে তাহলে আমার মনে হয় না যে আমরা এই সহজ প্ল্যানে কাজ করতে পারবো। কারণ যদি একবার এরকমটা হয়ে যায় তাহলে আমরা খুব সহজেই তার কাছ থেকে সকল ইনফরমেশন বের করে তার সাহায্যেই সেই ট্রেজার আইটেম হাসিল করে ফেলতে পারবো। কিন্তু যদি এরকমটা না হয় তাহলে সত্যি আমরা এখানে প্রবলেমে পড়ে যাব। যদিও সেটা অনেক টাফ হবে, এরপরও যদি এরকম কোনো সিচুয়েশন হয় তাহলে কিন্তু তোমাকেই সেই সব কিছুই হ্যান্ডেল করতে হবে। এর মানে সিচুয়েশন বুঝে তোমাকে কাজ করতে হবে। বুঝতে পেরেছো? তখন ইয়াং রয়ু আরো বলে এটাই ছিল আমার সেই লিজ হাসিলের আলটিমেট প্ল্যান।
তাহলে বলুন, এর মধ্যে কি কোনো ধরনের কোনো প্রবলেম আছে, অথবা আপনি কি এর মধ্যে কোনো কিছু অ্যাড করতে চান? এটা শুনে সাইয়ান ভাবতে শুরু করে যে হ্যাঁ, এটা তো জানা কথা যে আমার কাছে এমন কোনো অ্যাবিলিটি নেই যার সাহায্যে আমরা অন্যের মুখ থেকে সত্য বের করতে পারবো। কিন্তু হ্যাঁ, আমার কাছে একটা রাস্তা আছে, আর সেই রাস্তাটা হলো কিউনার। কারণ সে লাস্ট টাইম তার বইয়ের সেই 3 নাম্বার স্পেল সম্পর্কে আমাকে বলেছিল যে সেই স্পেলের সাহায্যে সে যে কোনো পার্সনের মুখ থেকে সত্য বের করতে পারে। কিন্তু আমার এখনো তার উপর পুরো বিশ্বাস নেই, কারণ সে যেহেতু কিছু সময় আগে সেই স্পেলটা শিখেছে, সেহেতু আমার মনে হয় এটা কাজ করার চান্স অনেক কম। তাই এখন মূল কথা হলো এটা যে আমার সেখানে কিভাবে আচরণ করতে হবে। কারণ যদি তাদের সাথে কোনো খারাপ কিছু হয়ে যায়, তাহলে এই সব কিছুর দোষ আমার আর আমার এই পুরো টিমের উপর পড়বে, যেটা আমি চাই না। তাই আমাকে এটা জানতেই হবে যে সেই বাটলারের চাল চলন আসলে কেমন। এটা ভেবেই সে সেখানে তার গ্লাস উঠিয়ে বলে যে ধরো, আমি সেই বাটলার, এর মানে সজিউর রূপ নিয়ে এই কম্পিটিশনের কাজে লেগে পড়েছি, যেখানে নিশ্চয়ই আমায় জুমিং এর অর্ডার ফলো করতে হবে, যা আমি জানি না। এটা বড় কথা না, বড় কথা হলো এটা যে সেই সময় আমার কাছে এমন এমন পার্সন আসবে যারা অনেক আগে থেকেই সেই বাটলারকে চেনে। আর যদি এরকমটা হয়, তাহলে আমি কি করে তাদের সাথে কনভারসেশন করব? আর ধরো, এই সব শেষে যখন আমরা বের হব, তখন যদি সে সেই পার্সনদের সাথে কথা বলে ফেলে যাদের সাথে আমি এখানে কথা বলেছি, তাহলে তো সব কিছুই ফ্ল্যাশ হয়ে যাবে। তাহলে বলো, তোমার কাছে কি এমন কোনো প্ল্যান আছে যার সাহায্যে তুমি আমাদেরকেও এমন কিছু চেম্বারে পাঠাতে পারবে? আর সব থেকে বড় প্রবলেমটা তখন হবে যে যখন জুমিং এই জিনিসটা দেখতে পাবে যে সে আমার বিরুদ্ধে লড়াইয়ের চেষ্টা করছে, তখন নিশ্চয়ই সে তাকে এরকমটা করতে মানা করে দেবে। আর যদি এরকম কিছু হয়, তাহলে নিশ্চয়ই আমাদের এই প্ল্যান ফ্লপ হয়ে যাবে, তাই না? এইসব শুনে ইয়াং রুয়ো বলে, হ্যাঁ হতে পারে, কিন্তু এটা হওয়ার চান্স একেবারেই কম। কারণ আমি এর যত খুঁটিনাটি জিনিস আছে সেই সব কিছুই টেস্ট করে দেখতে চাই। এটা শুনে সাইয়ান বলে, ঠিক আছে, আমি আমার বেস্ট ট্রাই করব। আর যেহেতু এখনো সেই কম্পিটিশন শুরু হতে আরো 7 দিন সময় আছে, সেহেতু যদি এই সময়ের মধ্যে তোমার প্ল্যান চেঞ্জ করার কোনো ইচ্ছে থেকে থাকে, তাহলে সেটাও আমাকে এসে জানিও, ঠিক আছে? এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে যে হ্যাঁ, এটা তো সত্য যে আমার কাছে এমন কোনো অ্যাবিলিটি নেই, কিন্তু এর মানে এই না যে আমি তার প্ল্যানে কাজ করতে পারবো না। হ্যাঁ, আমি তার প্ল্যানে কাজ করতে পারবো, কিন্তু এতে অনেক বড় এক রিস্ক চলে আসবে। কারণ আমি চাই না যে এই ঘরোয়া ডাবেটের মধ্যে বড় কোনো ফাইট শুরু হয়ে যাক। আর সব থেকে বড় কথা হলো এটা, যেহেতু 7 দিন সময় বেঁচে আছে, সেহেতু আমায় কিউনারকে ট্রেন করতে হবে, যাতে করে সে তার সেই ট্রুথ স্কিলটাকে অ্যাক্টিভেট করতে পারে আর ভালোভাবে কাজেও লাগাতে পারে। কারণ যদি একবার কিউনারের সেই অ্যাবিলিটিটা আমি কাজে লাগাতে পারি, তাহলে আমাদের অনেকটা পথই সহজ হয়ে যাবে। কিন্তু যদি এই 7 দিনে সে তার সেই স্কিলের উপর মাস্টারি হাসিল করতে না পারে, তাহলে তাকে আমি এর জন্য মানা করে দেব আর নতুন কিছু ভেবে নেব। কারণ এখানে আমার সব থেকে বড় প্রায়োরিটি আমার আসল পরিচয় উন্মোচিত না করে জি হুয়াইয়ের বাবা, এর মানে জি আর জুমিংকে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া। আর যদি আমি একবার এরকম কিছু করে ফেলতে পারি, তাহলে নিশ্চয়ই আমি আমার অরিজিনাল প্ল্যানে সফল হয়ে যাব। কিন্তু এরপরও শুধু একজনই বেঁচে থাকবে যে আমার সম্পর্কে গেস করতে পারবে, আর সেই পার্সন আর কেউ না, ইয়াং রুয়ু। তাই আমি কি তাকে রাস্তা থেকে সরানোর জন্য শেষ করে দেব? না না, এখন এরকম কিছুই করা যাবে না। কারণ যদি আমি এরকম কিছু করি, তাহলে নিশ্চয়ই আমার পরিচয়ের উপর আরো বড় এক আঙুল চলে আসবে। আর এর থেকেও বড় কথা হলো এটা যে যদি সে কোনোভাবে আমার হাত থেকে পালিয়ে যায়, তাহলে আমার সকল প্ল্যান চপাট হয়ে যাবে। তাই যেটা যেভাবে চলছে সেটা সেভাবেই চলতে থাক, পরে যখন সময় আসবে তখন সেটা ভেবে নেওয়া যাবে। তাই এখন সিচুয়েশন অনুযায়ী আমার তার সাথে কাজ করাটাই সব থেকে ভালো চয়েস হবে। তখন ইয়াং রুয়ু সেখান থেকে যেতে শুরু করে আর বলে, এখানে খাওয়া দাওয়া শেষ হলে পাশেই একটা রুম আছে, সেই রুমে তুমি বিশ্রাম করে নিও। আর এর খরচার ব্যাপার নিয়ে টেনশন করতে হবে না।
কারণ এই হোটেল আমার এক ফ্রেন্ডের। আর এখন আমার এখান থেকে যেতে হবে, কারণ এখনো এই প্ল্যানের প্রেসার অনেক বেশি। তাই আমাকেও কিছুটা সময় বিশ্রাম করতে হবে আর এই নিয়ে ভাবতে হবে। নিশ্চয়ই এই 7 দিনের মধ্যেই অনেক ভালো এক প্ল্যান তৈরি করে আমি আপনার সামনে নিয়ে আসব। ঠিক আছে, তাই আমি এখন চললাম। তখনই সিন সেই হোটেলের উপর শিফট হয় আর এরই সাথে আমরা দেখতে পাই সেই হোটেলেরই এক রুমে সাইয়ান কিউনারকে সেখানে তাদের মধ্যে কি প্ল্যান হয়েছে আর তার এর মধ্যে কি রোল সেই সব কিছুই খুলে বলে। এইসব শুনে কিউনার বলে, সত্যি মাস্টার, এর জন্য দুঃখিত, কারণ আমি এখনো সেই স্পেলগুলোকে ভালোভাবে কাস্ট করতে পারি না। তাই আমার মনে হয় না আমি এতে আপনাকে তেমন কোনো সাহায্য করতে পারবো। তাকে এতটা স্যাড দেখে আর তার এইসব কথা শুনে সাইয়ান তাকে সান্ত্বনা দিয়ে বলে, তোমাকে এই বিষয়ে টেনশন করতে হবে না, কারণ এখনো সেই সব কিছু করার জন্য আরো 7 দিন সময় হাতে আছে। যদি এর মধ্যে তুমি তোমার সেই স্কিলগুলোর উপর মাস্টারি হাসিল করে ফেলতে পারো তাহলে তো অনেক ভালো হবে, কিন্তু যদি এরকমটা না করতে পারো তাহলেও কোনো সমস্যা নেই। তোমাকে এইসব বিষয়ে টেনশন করতেই হবে না, বুঝতে পেরেছো? কারণ যদি তুমি সেই সব কিছু করতে না পারো তাহলে আমি আর ইয়াং রয়ুর সেই প্ল্যানে কাজ করব না। এক হয়তো নতুন কোনো প্ল্যানে কাজ করব, নয়তো এই সব কিছু থেকেই দূরে সরে যাব। তার এইসব কথা শুনে কিউনারও সেখানে অনেকটা ভাবুক হয়ে বলে, মাস্টার। আর এর পরের মোমেন্টেই সে সেখানে অনেক এনার্জেটিক হয়ে বলে, যদিও এই সময় আমি সেই সব স্কিল ভালোভাবে ইউজ করতে পারছি না, কিন্তু আমি কথা দিচ্ছি কিছু সময়ের মধ্যেই আমি সেই সব স্কিলের উপর মাস্টারি হাসিল করেই ফেলবো। আর যখন এরকমটা হয়ে যাবে তখন নিশ্চয়ই আমি আপনাকে অনেকভাবে সাহায্য করতে পারবো। কারণ এমনিতেও সেই বইয়ের কিছু পেজ পড়েই আমার ভেতর অনেক পাওয়ার চলে এসেছে। নিশ্চয়ই ফিউচারে আমি আরো অনেকগুলো পেজ আনলক করতে পারবো। আর এরকমটা যখন হবে তখন একে তো আমি আপনার অনেক কাজে আসব, আর দ্বিতীয়ত অনেক বেশি স্ট্রং হয়ে যাব। তাই প্লিজ মাস্টার, কিছু সময় অপেক্ষা করুন আর আমার উপর বিশ্বাস রাখুন। এইসব শুনে সাইয়ান তাকে নিজের কাছে নিয়ে এসে বলে, না না, তোমায় নিজের উপর অতটা প্রেশার আনতে হবে না। এই সব চিন্তা ঝেড়ে ফেলো, তুমি শুধু আমার পাশে থেকো, কারণ তুমি যতটা সময় আমার পাশে থাকো ততটা সময়ই আমার অনেক ভালো লাগে। এর মানে তোমার চেহারা দেখলেই আমার মন খুশি হয়ে যায়, বুঝতে পেরেছো? কারণ তুমি তো আমার একমাত্র ছোট্ট ভূত। তাই শুধু সব সময় তুমি আমার পাশে থেকো, এটাই চলবে। এর থেকে বেশি আর তোমায় কিছুই করতে হবে না। এইসব শুনে তো সে সেখানে অনেক বেশি ব্লাশ করতে শুরু করে দেয়। আর এরই সাথে সে সেখানে ঢুলতে ঢুলতে বলে যে, মাস্টার, আমি ভেবেছিলাম যে সেই ফ্রুট আমি পুরোপুরি অ্যাবজর্ব করার পরও আমার ভেতর তেমন কোনো ইফেক্ট পড়েনি, কিন্তু এখন আপনার কথা শুনে মনে হচ্ছে যে না, সেই ফ্রুটের ইফেক্ট আমার উপর অনেক ভালোই পড়েছে, যার জন্য আমি এখন আগের থেকে অনেক বেশি সেনসিটিভ হয়ে গেছি। আর এরই সাথে নতুন নতুন কিছু অ্যাবলেটের উপরও মাস্টারি হাসিল করতে পেরেছি। নিশ্চয়ই ফিউচারে আমি আপনার আরো অনেক কাজে আসব। আর সেই ফ্রুট অ্যাবজর্ব করার পর আমি যেসব অ্যাবিলিটি গুলো পেয়েছি সেগুলোর মধ্যে একটা হলো কমিউনিকেশন। এর মানে আমি আপনার কাছে অথবা যতই দূরে থাকি না কেন আপনার আওয়াজ আমি শুনতে পারবো। আর এর সাথে আপনার বলা প্ল্যান মোতাবেক আমি কাজও করতে পারবো। শুধু এটাই না, এখন থেকে আমি যা দেখব আপনিও সেই সব কিছুই দেখতে পারবেন। এর মানে যদি আমি কোনো জায়গা সার্ভে করার জন্য যাই, সেই জায়গার ইনফরমেশন আমার আপনার কাছে এসে দেওয়ার কোনো দরকার নেই। আপনি আমার চোখ দিয়েই সেই সব কিছু দেখতে পারবেন। এর মানে এই স্কিল ইউজের মাধ্যমে আপনার কাজ এখন আরো অনেক বেশি সহজ হয়ে যাবে। এইসব শুনে সাইয়ান সেখানে অনেকটা শখ হয়ে বলে, কি, তুমি আমার থেকে যতই দূরে থাকো না কেন, তুমি যা দেখবে আমিও ঠিক তাই দেখতে পারবো। যদি এরকমটাই হয় তাহলে তো এই স্কিলটা ঠিক লাইভ স্ট্রিমিং এর মতো, তাই না? তখনই সে সেখানে অনেক বেশি খুশি হয়ে কিউনারের গাল ধরে বলে, সত্যি কিউনার, যদি তোমার কাছে এমনই কোনো অ্যাবিলিটি থেকে থাকে তাহলে তুমি এই সম্পর্কে আমায় আগে বলনি কেন? তুমি কি জানো এর সাহায্যে আমরা কত কিছু করতে পারবো?
এটা শুনে কিউনারও সেখানে অনেকটা খুশি হয়ে বলে, মাস্টার সত্য বলতে কি আমিও এই মাত্রই আমার এই অ্যাবিলিটি সম্পর্কে জানতে পেরেছি। এটা শুনে সাইয়ান বলে, ঠিক আছে, যদি এরকমটাই হয় তাহলে চলো এটা ট্রাই করে দেখি। এটা শুনে কিউনারও এর জন্য তৈরি হয়ে যায়। আর এর সাথে সে সেখানে এক পোজের সাথে বলে, তাহলে এখন কিউনার আর মাস্টার ভিশন একত্রিত হয়ে যাও। এটা বলেই সে সেই রুম থেকে উড়ে বের হয়ে যায়। তাকে এরকম কিছু করতে দেখে সাইয়ান বলে, সত্যি তাকে দেখে একটু অদ্ভুত মনে হচ্ছে। আর তার এতটুকু বলতেই সেখানে তার সাথে কিছু একটা হয়, যার জন্য তার চোখের মধ্যে ব্লু লাইট গ্লো করতে শুরু করে। আর এর পরের মোমেন্টেই সে নিজেকে কিউনারের জায়গায় ফিল করতে পারে। আর এরকম কিছু দেখে সে সেখানে অনেকটা শক হয়ে যায়। আর এরই সাথে সে সেখানে এক স্মাইলের সাথে কিউনারকে জিজ্ঞেস করে যে, কিউনার বলো, তুমি কি সব সময় এমনই ভিউ এক্সপিরিয়েন্স করো? এটা শুনে কিউনার বলে, হ্যাঁ মাস্টার, ঠিক এমনটাই। তখনই সে সেখানে তার চোখের সাথে কিছু তো একটা করে, যার জন্য তার এক চোখে ব্লু আর আরেক চোখে গোল্ডেন লাইট গ্লো করতে শুরু করে। তখনই সে বলে, সত্যি এই ভিশনটা অনেক বেশি ইন্টারেস্টিং, কিন্তু এখন এখানে আমি এর থেকেও ইন্টারেস্টিং কিছু খুঁজে পেয়েছি। আর তাকে এরকম কিছু করতে দেখে কিউনারও সেখানে অনেকটা শখ হয়ে জিজ্ঞেস করে যে, কি হলো মাস্টার, আপনি হঠাৎ করে এইসব কি করছেন? এটা শুনে সাইয়ান তাকে সেখানে স্টেবল হয়ে উঠতে বলে আর নাড়াচাড়া করতে মানা করে। আর এরই সাথে সে তার চোখের যে গোল্ডেন লাইট গ্লো করছিল তার পাওয়ার আরো অনেক বেশি বাড়িয়ে বলে, দাঁড়াও এক মিনিট, নিশ্চয়ই এটা কাজ করবে। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই কিউনারের দুটো চোখই গোল্ডেন কালারের হয়ে গেছে। এটা দেখে সাইয়ান বলে, হ্যাঁ আমি যেমনটা ভেবেছিলাম, আমি এটা করে দেখিয়েছি। এটা বলেই সে হয়তো সেখানে কিউনারের বডিও কন্ট্রোল করতে শুরু করে দেয়। এরকম কিছু দেখে তো কিউনার সেখানে অনেকটা শখ হয়ে জিজ্ঞেস করে যে, মাস্টার কি হলো, আমি তো এখন আর নিজের বডি কন্ট্রোল করতে পারছি না, মনে হচ্ছে আপনি আমার বডি কন্ট্রোল করছেন, এরকমটা কেন হচ্ছে সত্যি বুঝতে পারছি না। তার এসব কথা শুনে সাইয়ান কিউনারের বডি নিয়েই উড়তে শুরু করে আর বলে, এই বিষয়ে তোমাকে টেনশন করতে হবে না, কারণ আমি শুধু আমার সোলের ছোট্ট একটি টুকরাই তোমার বডিতে ইমপ্ল্যান্ট করে দিয়েছি। এর সাহায্যে আমি এখন এখানে তোমার বডি খুব সহজেই কন্ট্রোল করতে পারছি। সত্যি এই প্রসেসটা তো অনেক সহজ, আমি যতটা ভেবেছিলাম তার থেকেও। এইসব বলেই সে ঘুরিয়ে ফিরিয়ে কিউনারকে ঘরে নিয়ে আসে আর বলে, সত্যি তোমার কথা শোনার পরই আমার মাথায় এসেছে, আর একবার ট্রাই করতেই এটা হয়ে গেছে। সত্যি এটা তো অনেক অ্যামেজিং এক্সপিরিয়েন্স ছিল, তাই তুমি কোনো টেনশন করো না। যদিও এই সময় আমি তোমার বডি কন্ট্রোল করছি, কিন্তু এটা বেশি সময়ের জন্য হবে না, কিছুক্ষণের মধ্যেই আমি আবার তোমার বডির কন্ট্রোল তোমার হাতে তুলে দেব। এইসব শুনে কিউনার সেখানে এক দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ও মাস্টার, সত্যি আমি তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু এটা জেনে এখন আমার ভালো লাগছে। তখনই সাইয়ান কিউনারের বডি থেকে বলে, সত্যি দেখে তো মনে হচ্ছে যে এই সময় আমার দুটো বডি আছে, আর একটা বডি দিয়ে আরেকটা বডির দিকে তাকিয়ে আছি। এটা বলেই সে সেখানে তার বডি হালকা পাতলা নিজের মতো করে কন্ট্রোল করতে শুরু করে আর বলে, সত্যি স্পর্শের দিক থেকেও এটা অনেক আলাদা, আর শুধু এটাই না, এর ফিলিংসও অনেক বেশি অদ্ভুত। আর এক মিনিট, যখন আমি নিজেকে ভালো করে দেখছি তখন আমার মনে হচ্ছে যে মানুষও আমায় এভাবেই দেখে। আর সত্যি এটা তো মানতেই হবে যে আমি অনেক বেশি হ্যান্ডসাম। আর এখন যখন আমি কিউনারের বডিতে চলেই এসেছি, সেহেতু এখন আমি কিউনারের সেই বইয়ের মন্ত্রগুলো পাঠ করতে পারছি। তাই চলো এখন আমার সেই স্কিলগুলোই একটু টেস্ট করে দেখা যাক। যদিও আমি জানি না যে সেই স্কিলগুলো কাস্ট করার পর অ্যাক্টিভ হবে কি হবে না, অথবা এর মধ্যে কি কোনো পরিবর্তন আসবে কি আসবে না। যত যাই হোক, একবার টেস্ট করে দেখলে প্রবলেম কোথায়। এটা বলেই সে সেখানে কিউনারের সেই মন্ত্র পড়তে শুরু করে যে প্যানবু এই পুরো বিশ্বজগৎকে সৃষ্টি করেছে,
আর নুয়া মানব জাতির সৃষ্টি করেছে। অশুভ শক্তি নিচে নামে আর শুভ শক্তি উপরে ওঠে। তাই এখন আমাকে শক্তি দাও, যাতে করে আমি নিজের রূপ বদলাতে পারি। তার এই স্পেল কাস্টের পরের মোমেন্টেই আমরা সাইয়ানের চেহারায় কিছু ব্লার ব্লার দেখতে পাই। দেখে তো মনে হচ্ছে তার চেহারার পুরো চামড়াই উঠে গেছে। এর মানে এই সময় তার চেহারায় কোনো ধরনেরই কোনো স্কিন নেই। এটা দেখে সাইয়ান আর কিউনার তারা দুজনই অনেক বেশি শক হয়ে যায় আর বলে, কি এটা কি করে হতে পারে? দেখে তো মনে হচ্ছে যে আমি এই সময় আমার নিজের স্কিনই টেনে তুলে ফেলেছি, যার জন্য এখন শুধু আমার চেহারায় মাংস আর হাড্ডি বেঁচে আছে। সত্যি এটা দেখতে কতটা কুৎসিত লাগছে, শুধু কুৎসিতই না, কতটা ভয়ঙ্কর। এইসব শুনে আর সাইয়ানের এমন রূপ দেখে কিউনার সেখানে অনেকটা ভয়ে ভয়ে বলে যে, মাস্টার প্লিজ কিছু তো একটা করুন, কারণ আপনার এই রূপ দেখে এখন আমার অনেক বেশি ভয় লাগছে। এই সব শুনে সাইয়ান ইন্টারনাল এনার্জি ইউজ করে নিজের চেহারা ঠিক করে ফেলে আর বলে, সত্যি এটা তো অনেক বেশি কুৎসিত ছিল, কিন্তু একটা কথা তো মানতেই হবে যে কিউনারের বডিতে প্রবেশের পর সেই স্পেলটা যখন কাস্ট করেছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি তার বডি ইউজ না করে নিজের বডি থেকেও সেই স্পেলটা কাস্ট করতে পারবো। এটা বলেই সাইয়ান সেখানে আর কোনো সময় নষ্ট না করে তার হাত কিউনারের মুখের সামনে ধরে সেই একই স্পেল কাস্ট করে, যেটা কিছুক্ষণ আগে সাইয়ান কিউনারের বডির ভেতর থেকে নিজের উপরে কাস্ট করেছিল। কিন্তু আমরা দেখতে পাই সেই স্পেল কাস্টিং এর কিছুক্ষণ পরও সেখানে কোনো কিছুই বদলায় না। এটা দেখে তো সাইয়ান সেখানে অনেকটা শক হয়ে যায় আর বলে, ও এই কথা, দেখে মনে হচ্ছে যে এই স্পেলগুলো কাস্ট করতে শুধু আওয়াজ না বডিরও প্রয়োজন হয়। এর মানে ঘোস্ট বডি, যেটা আমার নেই, এরই জন্য তো আমার করা এই স্পেল কোনো কাজেই আসেনি। এটা শুনে কিউনার বলে, যদি এরকমটাই হয় তাহলে কি মাস্টার আমি আপনার বডি ইউজ করে সেই ফার্স্ট প্লেস শিফটিং মন্ত্রটা পাঠ করে দেখি? এটা শুনে সাইয়ান বলে, হ্যাঁ অবশ্যই, একবার করে দেখো। আর এর কিছুক্ষণ পরই আমরা দেখতে পাই শিফটিং সেই স্পেলটা কাস্ট করে। তখন যদিও সাইয়ানের বডি দিয়ে লাইট গ্লো করতে শুরু করে, এরপরও সেখানে তেমন কিছুই হয় না। এটা দেখে সাইয়ান বলে, সত্যি আমি তো কিছুই বুঝতে পারছি না যে এখানে এইসব কি হচ্ছে। দেখে তো মনে হচ্ছে যে এই স্পেলটা ভালোভাবেই কাজ করেছে, কিন্তু কেন আমার বডি এখনো এখানেই আছে, এখান থেকে এক পাও কেন নড়েনি? এইসব শুনে কিউনার বলে, মাস্টার মনে হয় এইরকমটা এই জন্যই হয়েছে কারণ এই স্পেলটা শুধু ভূতেদের বডির উপরই কাজ করে। এরই জন্য হয়তো এই স্পেলটা আপনার বডির উপর অ্যাক্টিভ হওয়ার পরও আপনার উপর কোনো ধরনেরই কোনো ইফেক্ট পড়ছে না। এইসব শুনে সাইয়ান কিউনারের বডিতে থেকেই বলে যে, হ্যাঁ আমি এই জিনিসটা বুঝতে পেরেছিলাম, এরপরও এই জিনিসটা শুধু আমি চেক করার জন্যই দেখেছি যে যদি এখানে কিছু ব্যতিক্রম ঘটে। এইসব শুনে কিউনার সেখানে অনেকটা খুশি হয়ে বলে, ও মাস্টার সত্যি আপনি কতটা চিন্তাশীল। আর এর 10 মিনিট পর সাইয়ান কিউনারের বডিতে থেকেই নিজেকে পেঁচায় পরিণত করে ফেলে আর বলে, ঠিক আছে তাহলে এখন দেখা যাক যে এই স্পেলটা কি আমি তোমার বডিতে থেকেই তোমার উপর কাস্ট করতে পারি কিনা। তখনই সে সেখানে আর কোনো সময় নষ্ট না করে সেই স্থানান্তরের স্পেলটা কাস্ট করে আর সেই স্পেল কাস্ট করতেই সে সেখান থেকে গায়েব হয়ে যায়। আর এর পরের সিনেই আমরা দেখতে পাই সে এক গুহার মধ্যে টেলিপোর্ট হয়ে চলে এসেছে। আর হঠাৎ করেই সেখানে আসার কারণে সে সেখানে আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না। টাবলি খেতে খেতে সেখান থেকে অনেকটা দূরে চলে আসে আর এর সাথে সে সেখানে উঠে বসে এদিক ওদিক ঘুরতে শুরু করে আর বলে, কি হঠাৎ করে আমি কোথায় চলে এসেছি? সত্যি এখানের আবহাওয়া তো অনেক বেশি অদ্ভুত, যার জন্য আমি এখানে অনেক বেশি আনইজি ফিল করছি। এইসব বলেই সে যখন সামনের দিকে তাকায় তখন সে অনেক বেশি শক হয়ে যায়, কারণ এই সময় সে যেই গুহার মধ্যে এসেছে সেই গুহারই এক ঝিলের মধ্যে ইয়াংরুয়ু গোসল করছে আর এই সময় সে কোনো কাপড় পরেনি। এটা দেখে সাইয়ান সেখানে সেভাবেই শক হয়ে বসে বলে, কিউনার তুমি আমায় সত্য করে বলো যে তোমার এই স্কিলটার
প্রবলেম কোথায়, সে প্রতিবারই তার কাছেই কেন টেলিপোর্ট হয়। আর এইখানে ইয়াং রুইউর গোসল আর সাইয়ানের কাপা কাপা গলার কথার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।